হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তোমরা সকলেই জানো যে সাকিব খানের আপকামিং বিগ রিলিজ সোলজার ছবিটা, যেটা আমরা খুব শীঘ্রই পেতে চলেছি। এবং এই ছবির যে ফার্স্ট লুক সেটা দুদিন আগে মুক্তি পেয়েছে, অনেকেরই ভালো লেগেছে আর কি ফার্স্ট লুকটা। সো বিষয়টা হচ্ছে যে তার এই আপকামিং ছবিটা, যেটা উইদাউট ঈদ রিলিজ হবে, উইদাউট ফেস্টিভ্যাল রিলিজ হবে, প্রায় অনেক দিন পর সাকিব খানের কোনো ছবি উইদাউট ঈদে আমরা পেতে চলেছি বা নন ফেস্টিভ্যালে পেতে চলেছি। তো বিষয়টা হচ্ছে যে এই ছবিটা নন ফেস্টিভ্যালে এসে কেমন ওয়ার্ক করতে পারে, কেমন প্রভাব ফেলতে পারে, সেটা নিয়ে আমরা কথা বলবো। প্রথমত তোমাদেরকে একটা কথা বলি, দেখো সাকিব খান বাংলাদেশের একজন বড় স্টার, হিউজ স্টার, মেগা স্টার। তার একটা আলাদাই প্রভাব বক্স অফিসে, সিনেমা ইন্ডাস্ট্রিতে এবং দর্শক মহলে তার একটা আলাদাই উচ্ছ্বাস সব সময়, মানে তাকে ঘিরে একটা আলাদাই উচ্ছ্বাস সব সময় আমরা দেখতে পাই। তো বিষয়টা হচ্ছে যে ইদানিং আমরা বেশ কয়েকটা বড় ছবি দেখলাম সাকিব খানের, যেগুলো মেনলি ফেস্টিভ্যাল টার্গেট করেই এসছে। ঈদ রিলিজ হয়েছে, সেটা ঈদুল আজহা, কখনো ঈদুল ফিতর, এবং ছবিগুলো আমাদের এক্সপেকটেশনের বাইরে গিয়ে পারফরমেন্স করেছে, বলাই বাহুল্য। তার প্রমাণও আছে আমাদের কাছে, ছবিগুলো ভালো পারফরমেন্স করেছে। কিন্তু তার মধ্যে যখনই নন ফেস্টিভ্যালে কোনো ছবি আসবে, যেমন ধরো দরদ ছবিটা কিন্তু নন ফেস্টিভ্যালই খুব সম্ভবত মুক্তি পেয়েছিল, কিন্তু ছবিটা সেরকম ভাবে কিন্তু বক্স অফিসে প্রভাব ফেলতে পারিনি, ইম্প্যাক্ট আমরা দেখতে পাইনি। সেই ছবির মধ্যে সাকিব খানের পারফরমেন্স যেখানে খুব ভালো ছিল, আমার কিন্তু খুব পার্সোনালি তার পারফরমেন্সটা খুব ভালো লেগেছিল, বাট ছবিটা সেরকম ভাবে চলেনি, নন ফেস্টিভ্যাল রিলিজ ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে যে সাকিব খান বাংলাদেশের একজন বড় স্টার, মেগা স্টার। তার পাওয়ার এমনই থাকতে হবে যে নন ফেস্টিভ্যালেও যদি কোনো ছবি রিলিজ করে, দর্শক যাতে তার ছবিটাকে সেভাবে এনজয় করে, মানে নন ফেস্টিভ্যালটাকে ফেস্টিভ্যাল হিসেবে করে তুলতে পারে, সেভাবে এনজয় করতে পারে। আর আমরা জানি অ্যাকচুয়ালি সাকিব খানের ফ্যান্স যে পাওয়ার আছে না, সাকিবিয়ানদের যে পাওয়ার হিউজ, বাংলাদেশে তার একটা আলাদাই জালবা রয়েছে। তার ফ্যান্সরা খুব লয়াল এবং খুব সাপোর্টিভ। বাংলাদেশে সাকিব খানের ছবি যখনই মুক্তি পায়, তাদের একটা আলাদা উচ্ছ্বাস, ক্রেজ আমরা সবসময় দেখি। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে যে শুধু ফেস্টিভ্যালে আসলে ছবিগুলো ওয়ার্ক করছে, ফেস্টিভ্যাল ছাড়া ছবিগুলো সেভাবে ওয়ার্ক করছে না, এটা অ্যাকচুয়ালি হজম করার মতো নয়। আমরা চাই যে তার প্রভাব যেরকম ফেস্টিভ্যালে আছে, সেটা যেন নন ফেস্টিভ্যালেও হয়, মানে সেইভাবে তাদেরকে এগোতে হবে। অ্যাকচুয়ালি মেকার্সদের সেভাবে এগোতে হবে, তাদের লক্ষ্যটা সেরকম থাকতে হবে যে নন ফেস্টিভ্যালে যদি আমাদের কোনো ছবি আসে, সেই ছবিটাকে কিভাবে করানো যায়, কিভাবে ওয়ার্ক করতে পারে সেই ছবি, সেই প্ল্যানিংটা তাদেরকে সেভাবে করতে হবে। অ্যাকচুয়ালি সাপোর্ট তো দর্শকের বিরাট রয়েছে, এটা আমরা প্রত্যেকেই মানি যে সাকিব খানের ফ্যান পাওয়ার হিউজ বাংলাদেশে। তো সেই জায়গায় তাদের সাপোর্টটাকে কাজে লাগাতে হবে। দেখো, অবশ্যই সোলজার ছবিটার যা এখনো পর্যন্ত যা আমরা ওয়ার্ড অফ মাউথ শুনতে পাচ্ছি আর কি, দর্শকদের মধ্যে যা এক্সাইটমেন্ট বা দর্শকদের কাছ থেকে যা রিভিউ রয়েছে এই ছবিটা, আপকামিং এই ছবিটা নিয়ে, অ্যাকচুয়ালি তাদের মধ্যে এক্সাইটমেন্ট তো রয়েছে, এবং তারা খুবই আশাবাদী এই ছবিটা নিয়ে, যা বোঝা যাচ্ছে কিছু কমেন্টস দেখে, বা তুমি অ্যানাউন্সমেন্টের যে টিজারটা এসছে আর কি সোলজার, সেখানেও তুমি কমেন্টস দেখতে পারো। দর্শকদের একটা আলাদাই উচ্ছ্বাস রয়েছে ছবিটা নিয়ে। কিন্তু মেকার্সটা যাতে এখানে ভুল না করে, যে ভুলটা আমরা বিগত কয়েকটা ছবির ক্ষেত্রেই দেখেছি, বাংলাদেশের ছবির ক্ষেত্রে দেখেছি, মেকার্সদের ভুল ছিল যে তারা ছবির প্রমোশন বা মার্কেটিং সেভাবে করেনি। যখনই ঈদ রিলিজ হয়েছে, অ্যাকচুয়ালি ফেস্টিভ্যালে দর্শক তো সিনেমা হলমুখী হবেনি, তো সেখানে প্রমোশনটা হয়তো সেভাবে করেননি তারা, এবং শাকিব খানের ছবি খুব ভালো ওয়ার্ক করে গেছে। কিন্তু নন ফেস্টিভ্যালে ছবি এলে ভাই, প্রমোশনটাকেও সেভাবে করতে হবে। দরদের প্রমোশন কিন্তু সেভাবে হয়নি। দরদ তুমি দেখো, অনেক প্রমোশনে অনেক কিছু প্ল্যানিং করা ছিল আর কি, আমাদের অনন্য মামুন সে করেছিল আর কি, যে হাওয়ায় কথা বলে। তো আলটিমেটলি সেটা কোনোটাই আর কি হয়ে ওঠেনি, বাস্তবায়িত হয়ে ওঠেনি। তো এটাই হচ্ছে ব্যাপার, সেই ভুলটা যেন নেক্সট বার না হয়। তার আপকামিং যে ছবিটা সোলজার, এই ছবির যে প্রমোশন বা মার্কেটিং, সেটা যেন একদম ঠিকঠাক ভাবে হয়, সঠিকভাবে হয়, এবং সেটা একদম শুরু থেকেই, এই ছবির টিজার বলো, ট্রেলার বলো, গান বলো, সেগুলো যেন সঠিক সময়ে আসে। আমরা এটা দেখেছি যে বাংলাদেশের বেশিরভাগ ছবিতেই আমরা দেখি যে সঠিক সময়ে ট্রেলার, গান বা টিজার কোনোটাই আসে না। ঠিক আছে, ছবি রিলিজের পরের দিন আসবে, ছবি রিলিজের একদিন আগে আসবে গান বা ট্রেলার। ভাই, এগুলোতে ওয়ার্ক করে না, মার্কেটিংটা এভাবে হয় না। মার্কেটিং করতে গেলে একদম তোমাদেরকে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ তো আগে ট্রেলার আনতেই হবে, পাশাপাশি গান তো অনেক আগেই চলে আসে প্রত্যেকটা ছবির। কিন্তু বাংলাদেশের ছবির ক্ষেত্রে এটা হয় না। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো প্রমোশনের দিকে অ্যাকচুয়ালি অন্যরকম ভূমিকা পালন করে।
টিজার বলো, ট্রেলার বলো, গান বলো, এগুলো যদি ওয়ার্ক করে যায়, অর্ধেক প্রমোশন তো ওখানেই হয়ে যায়, মার্কেটিং তো ওখানেই হয়ে যায়। এটা তো আমরা দেখেই আসছি আর কি। সে বলিউডের ছবি বলো, সাউথের ছবি বলো, আমাদের কলকাতার ছবি বলো, মানে এগুলোর প্রভাব যদি সেরকম হয়, মানে যদি ওয়ার্ক করে যায় আর কি, তাহলে মার্কেটিংটা সেখানে অর্ধেকটাই হয়ে যায়। তো এক্ষেত্রে আমি বলবো যে এই স্টেপগুলো তাদেরকে ফলো করা উচিত। মানে সত্যি বলতে একটা প্রফেশনালিজম থাকা উচিত কাজের মধ্যে। তো যাই হোক, দেখা যাক। মানে ওই জিনিসটাকে ভাবলে হবে না যে সাকিব খানের ছবিতে ট্রেলার লাগে না, গান লাগে না, টিজার লাগে না, তার ছবি শুধুমাত্র হলে আসলেই ভাই এমনি ওয়ার্ক করে যাবে। এটা ভুল ধারণা, সিরিয়াসলি এটা ভুল ধারণা। এটা হয়তো সাকিব খানের ভক্তরাও মানেন না, তারাও কিন্তু চান যে সিনেমার ট্রেলার আসুক, গান আসুক, বা সঠিক সময় আসুক, এটা তারাও চায়। মানে এই ধারণা যাদের মধ্যে আছে, এটা ভুল ধারণা। এটা সবার ক্ষেত্রে, মানে বড় বড় স্টারদের ক্ষেত্রেও আমি বলবো, সেটা অমিতাভ বচ্চন বলো, রজনীকান্ত বলো, প্রত্যেকের ছবির ক্ষেত্রেই ভাই টিজার, ট্রেলার, গান দরকার পড়ে। এগুলো অ্যাকচুয়ালি ছবির প্রতি মানুষের একটা ইন্টারেস্ট তৈরি করে, একটা আকর্ষণ তৈরি করে। তো এটাই বলার ছিল আর কি, যে সোলজার ছবিটা অবশ্যই নন ফেস্টিভ্যালে এসেও হয়তো একটা ফেস্টিভ্যাল তৈরি করতে পারে। সেখানে অবশ্যই ফ্যান্সদের সাপোর্ট তো থাকবেই, বাংলাদেশের দর্শকদের সাপোর্ট থাকবে, কিন্তু ছবিটার প্রমোশন সেভাবে করাটা উচিত, বা ছবির মার্কেটিংটা সেভাবে করা উচিত। তো যাই হোক, আশা করছি যে এইবার আমাদের এই ছবিটা বা সোলজার ছবির মেকার্সরা এই ভুলটা করবেন না যেগুলো আগে হয়ে এসছে। আশা করছি ছবিটা একদম ঠিকঠাক ওয়েতে গিয়ে সিনেমা হলে আসবে। সব থেকে বড় কথা ভাই, যেখানে সাকিব খানের মতন একজন হিউজ স্টার, তার একটা আলাদাই স্টারডাম রয়েছে আর কি বাংলাদেশে, সেটা কাজে লাগাও। মানে একটা ছবি তুমি প্রমোশন করছো না, মার্কেটিং করছো না, তুমি হুট করে সিনেমা হলে নিয়ে আসছো, তো সেটা কি সেভাবে ওয়ার্ক করতে পারে? মার্কেটিংটাকে সেভাবে করতে হবে, গ্রামের দর্শকদের সেভাবে আনতে হবে, তবেই না ছবিটা ওয়ার্ক করবে। আমি তাকে নিয়ে বলছি আর কি মেল। যাই হোক, এই ছিল বলার এই বিষয়টা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। এবং আমার যেটা মনে হয় যে এই ছবিটা খুব সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারির দিক করেই আসবে। আর তারপরেই তো সাকিব খানের নেক্সট ঈদের ছবি আমরা পেতে চলেছি প্রিন্স, তারও শুটিং চালু হবে আর কি তারপরে। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।